হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমি যে টিপসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে সি স্ক্যানার। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে, অনেক দিনকার পরে এই ভিডিওটা করলাম। তো অনেকেই বলছে যে ভাইয়া আমার যদি আপনার পিক যদি 20টা হয় তাহলে এখানে কিভাবে সেভ করবেন কিংবা কিভাবে কাজ করবেন সেটি সম্পর্ক নিয়ে আজকে কথা বলবো। আর আপনি এই ফাইলটা ঠিক কিভাবে পিডিএফ করবেন, দুইটা কাজ আমি এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? তো আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এই কাজটা আপনি কিভাবে করবেন। তো প্রথমে আপনি ফার্স্ট অফ অল আপনার কাজটি করার জন্য আপনার এখান থেকে দেখুন, এই যে এখানে যে ক্যামেরা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা নিচের দিকে, তো এই ক্যামেরার দিকে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স, আপনি যদি ডাইরেক্ট যদি ছবি তোলেন তাহলে ছবি থাকবে, আর যদি আপনার যদি গ্যালারিতে থাকে তাহলে আপনি এখান থেকে এই যে গ্যালারি অপশানটা আপনি সিলেকশন করে দিতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এখান থেকে আপনি এই গ্যালারিতে ক্লিক দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হচ্ছে এখানে এই একটা ছবি নিলাম, একটা নিলাম, দেখতে পাচ্ছেন এই একটা নিলাম, এই নিলাম। এখান থেকে আমি 5টা করে নিলাম। ঠিক আছে? 5টা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে কি করব, এখান থেকে ইম্পোর্টেটে ক্লিক দিব। ঠিক আছে? তো এখান থেকে আমি ইম্পোর্টেটে ক্লিক দিলাম। তাই আমি এখান থেকে ইম্পোর্টেটে যখন ক্লিক দিব, দেখুন ভিউয়ার্স, এই যে এই প্রসেসিং হওয়ার পর টোটালি কিন্তু আমার এই যে এই ছবিগুলো, ঠিক আছে, আস্তে আস্তে এখানে কিন্তু চলে আসতেছে। এখানে সেম আপনাদের ফাইলও ঠিক এভাবে চলে আসবে। এখন হচ্ছে এখানে প্রশ্ন যে এখান থেকে আপনি পিকচার নেবেন নাকি এই যতগুলো পিক আছে এগুলোকে আপনি পিডিএফ ফাইলে আপনি সাজাবেন। তো যদি পিকচার হিসেবে সাজাতে চান তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে 3 আইকন অপশান আছে, এই 3 আইকনে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যদি সেভ দ্য গ্যালারি, ঠিক আছে, আপনি যদি গ্যালারিতে আপনি যদি সেভ দেন তাহলে আপনার শুধু ফটো যাবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে বিষয়টা। সেভ টু গ্যালারি আমি আপনাদেরকে একটু মার্ক করে বুঝিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সেভ টু গ্যালারি, আপনি যদি সেভ টু গ্যালারিতে দেন তাহলে আপনার পিকগুলো একটা একটা করে আপনার মেমোরিতে সেভ হবে কিংবা আপনার ফোনে সেভ হবে। আপনি যদি মনে করেন যে না, আমি এই ফাইলটাকে আমি পিকচার হিসাবে না, আমি এই ফাইলটাকে পিডিএফ হিসাবে নিব একসাথে, ঠিক আছে, আপনারা যারা কাজ করেন পিডিএফে তারা অবশ্যই বোঝেন। তো পিডিএফে যদি নিতে চান তাহলে এখানে পিডিএফ আপনার সিলেকশন করে দিতে হবে। তাই আমি এখান থেকে পিডিএফ সিলেকশন করে দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স আপনি এখান থেকে একটু দেখেন, এখান থেকে এই যে শেয়ার নামে একটা অপশান আছে, ঠিক আছে, এই শেয়ার একটা ক্লিক দেবেন। ঠিক আছে? শেয়ারে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স এখানে আসে অনেকেই গোলমেল করে ফেলায় কিংবা অনেকেই বুঝতে পারে না। তো ঠিক আছে, এখানে একটু ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে একটা অপশান আছে, শেয়ারে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সেভ টু লোকেশন, দেখতে পাচ্ছেন এখানে সেভ টু লোকেশনে আপনি একটা ক্লিক দিবেন। ঠিক আছে? এখান থেকে আপনি একটা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর ফাইল হ্যাজ বিন সেভড অ্যাট ডাউনলোড সিএম স্ক্যানার। তো চলুন এখান থেকে ব্যাক দিব। এখন আসেন, এখানে এই ফাইলটাকে আমি পিডিএফ করে ফেলেছি, তো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমি এই যে পিকগুলো আমি আবার আলাদা করে আমি এখান থেকে সেভ করে নেব। যদি আপনি শুধু পিক যদি সেভ করে নিতে চান তাহলে এখান থেকে সেভ টু গ্যালারি, ঠিক আছে, অলরেডি সেভ হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক, গ্যালারিতে যাই। গ্যালারিতে আসার পর একটু ব্যাক দিব। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমার কিন্তু আবার এই নিচের ছবিগুলো কিন্তু আমি প্রথমে নিয়েছিলাম, কিন্তু ফার্স্ট টাইম এই যে এলা আবার এখানে চলে আসছে। এখন চলেন এটা পিডিএফ হলো কিনা এটা দেখার জন্য আপনি টোটালি আপনার ফোনের এই যে ফাইলসে চলে যাবেন। ফাইলসে আসার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে ডকুমেন্ট লেখা আছে, তো দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটা কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি পিডিএফ হয়ে গেছে। তো আমি এটাকে ফাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে
যে মানে আমি যেই ফটোগুলো দিয়েছি এটা কিন্তু একবারে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে, এটা বলা হয় পিডিএফ। আপনি যদি 20টা ফটো অথবা 40টা ফটো যদি আপনি এখানে অ্যাড করার পর আপনি যদি পিডিএফ করেন, তাহলে আপনার একটা ফাইলে 40টা ফটো আপনার ঢুকে থাকবে। খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, কোনো যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে